আসসালামু আলাইকুম। অভিনন্দন সিয়ামের মামুনের রসোই ঘরে। আজকে আরেকটি খুবই মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাবো মাংস দিয়ে বোনা খিচুড়ি। মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে ৫০০ গ্রাম বাসমতি চাউল নিয়েছি। তো যেকোনো পোলাও চাল দিয়েই এই খিচুড়িটা রান্না করা যাবে। আর ৫০০ গ্রাম বাসমতি চাউল ২.৫ গ্লাস হয়েছে। তো ২.৫ গ্লাস চাউলের জন্য ১ গ্লাস ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুরের ডাল। ১ গ্লাস ডালের মধ্যে ৩ ভাগ মুগ ডাল, ১ ভাগ মসুরের ডাল। তো বোনা খিচুড়ির মধ্যে মুগ ডালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। তো সেজন্য এভাবে আমি পরিমাপটা করে নিয়েছি। আর নিয়েছি ১ কেজি গরুর মাংস। তো ৫০০ গ্রাম চাউলের জন্য ১ কেজি গরুর মাংসটা লাগবে। তো পরিমাপটা আমি এভাবেই করে নিই। আর এই প্লেটে ২ টো টমেটো ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এখন এগুলো পেস্ট করে নেব। আর ৫ টুকরো রসুন নিয়েছি। ছোট ১ টুকরো জয়ত্রী নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি। একটি শুকনা মরিচ ছোট করে কেটে নিয়েছি। বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন টমেটো সহকারে সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো টমেটোর উপকরণগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য এখন মাংসগুলো মেরিনেট করে রাখবো। তো সেজন্য পরিমাণ মতো তেল লাগবে। এখানে তেল নিয়েছি আর ১ বাটি টমেটোর পেস্ট নিয়েছি। তো এই টমেটোর পেস্টের সাথে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জয়ত্রী সব একসাথে করে এইমাত্র পেস্ট করে নিয়েছি ১ বাটি। আর মশলা নিয়েছি ধনিয়া পাউডার, কারি পাউডার, জিরা ফাঁকি, পাপরিকা পাউডার সবগুলো 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলদির ফাঁকি। আরও 1/2 চা চামচ পরিমাণ দেব পোলাও চাউলের মধ্যে। তো এভারেজে 1 চা চামচ পরিমাণ হবে হলদিটা খিচুড়ির মধ্যে দেয়া। আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি, একটি তেজপাতা, ২ টো এলাচ, ২ টো দারচিনি, ২ টো লবঙ্গ নিয়েছি। মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য এখন মাংসগুলো মেরিনেট করে রাখবো। আমি গরুর মাংস দিয়ে বোনা খিচুড়িটা রান্না করছি। তবে গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসির মাংস দিয়েও করা যাবে। রেসিপিটা সম্পূর্ণই এক থাকবে। শুধু মাংসটা যার যেটা ভালো লাগে সেটা দিয়ে অনায়াসে করে নিতে পারবেন। এখন টমেটোর পেস্ট দিয়ে দিলাম। পর্যায়ক্রমে সবগুলো মশলার উপকরণ দিয়ে নেব। সাধারণত মাংস দিয়ে বোনা খিচুড়িটা আমি এভাবেই রান্না করে থাকি। তো খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন। খুবই ভালো লাগে এভাবে মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করলে। তো পর্যায়ক্রমে সবগুলো মশলার উপকরণ দিয়ে নিয়েছি। এখন প্রায় এই চামিচের ৩ চামিচ পরিমাণ তেল দিয়ে নেব। তো ৩ চামিচ পরিমাণ তেল সম্ভবত 1/2 কাপ হবে। তো 1/2 কাপ পরিমাণে তেলটা দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। মাংসগুলোর মধ্যে মশলার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে প্রায় ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর মধ্যে মুগ ডালগুলো ভেজে নেব। তো খিচুড়ির মধ্যে এভাবে মুগ ডাল ভেজে দিলে খুবই ভালো লাগে। মুগ ডাল থেকে খুব সুন্দর ঘ্রাণ আসে। তা আমি এভাবেই মুগ ডালগুলো ভেজে নিই। আর নিয়মিত ডাল খেলে খুবই ভালো। সপ্তাহে অন্তত একবার হলেও ডাল খাওয়া উচিত। নিয়মিত ডাল খেলে এ হাত পায়ের গিরাতে অনেক সময় ব্যথা হয়, সেই ব্যথা কমে যায় এবং ডালে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালোরি, আয়রন, প্রোটিন আছে। আমরা সবাই সেটা জানি এবং বিভিন্ন ডালের সংমিশ্রণে ডাল সমাহার খুবই ভালো লাগে। তো আমি প্রায়ই রান্না করে থাকি এবং আমার চ্যানেলে সেই রেসিপিটাও দেয়া আছে। বিভিন্ন ডালের সংমিশ্রণে ডাল সমাহারের রেসিপিটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর মাংসগুলো তো রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি প্রায় ৩০ মিনিট পরে। ফিরে এলাম প্রায় ৩০ মিনিট পর। তো মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য মাংসগুলো খুব সুন্দর মেরিনেট করা হয়েছে। মাংসটা এখন প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমি চুলায় চড়িয়ে দিয়েছি। তো এখন ঢেকে ফুল আঁচে বলক আসা পর্যন্ত রান্না করব। এখন ঢেকে দেব। তারপর চুলার আঁচটা বাড়িয়ে বলক আসা পর্যন্ত রান্না করব। আর এর মধ্যে খিচুড়ির পানিটা মেপে নেব।
তো আমি 2.5 গ্লাস চাউল নিয়েছি আর 1 গ্লাস ডাল, চাল ডাল মিলে 3.5 গ্লাস। তো 3.5 গ্লাসের জন্য 7 গ্লাস পানি লাগবে। তো পরিমাপটা আমি এভাবে নিয়েছি, 1 গ্লাস চাল ডালের জন্য 2 গ্লাস পানি। তো 3.5 গ্লাসের জন্য 7 গ্লাস পানি লাগবে। তো এভাবে পরিমাপটা করে নিলে খিচুড়িটা খুবই ভালো হয়। তো আমি 7 গ্লাস পানি অলরেডি মেপে নিয়েছি। এরই মধ্যে মাংসেও বলক চলে এসেছে। এখন মাংসগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপর মাংসগুলো ঢেকে মিডিয়াম আঁচে 30 থেকে 35 মিনিট রান্না করব। এর মধ্যেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে। তো মাংসগুলো হতে থাক আর পাশের চুলাতে মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা গরম হতে থাক, মাংসগুলো হতে থাক। তো ফিরে আসছি প্রায় 30 থেকে 35 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 35 মিনিট পর। তো মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এই কষানো মাংস দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে। এভাবে মাংস কষিয়ে ভাত দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, পানির মধ্যেও বলক চলে এসেছে। তো এখন আমি চাল ডালগুলো ধুয়ে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো আমি চাল ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর 4টি আলু খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। তো মাংস দিয়ে বোনা খিচুড়ির মধ্যে আলু দিলেও খুব ভালো লাগে। তো আমি এভাবে আলু দিই, খুবই ভালো লাগে। আর পরিমাণ মতো তেল লাগবে, তো তেল নিয়েছি। আর এখানে মশলার উপকরণ নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বাটার বা ঘি। নিয়েছি 1টি তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। আর 1/2 চা চামচ পরিমাণ হলদিটা এখন পোলাওয়ের মধ্যে দেব। মাংসের মধ্যে 1/2 চা চামচ দিয়েছি, এভারেজে 1 চা চামচ হয়ে গিয়েছে। পরিমাণ মতো লবণ লাগবে। আর 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2টো কাঁচামরিচ। এখন মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নেব। সাধারণত খিচুড়ির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গগুলো দিয়ে হালকা ভেজে নেব। বাটারটা একটু পরে দেব। তেলের মধ্যে শুরুতে বাটারটা দিলে বাটারের ঘ্রাণটা কমে যায়। তো সেজন্য আমি একটু পরেই দিয়ে থাকি। তো এখন এগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চাল ডালগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলদি এবং পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব বাটার। দিয়ে সবগুলো একসাথে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আর হলদিটা এই পরিমাণ চাল, ডাল, মাংসের জন্য 1 চা চামচ পরিমাণই ঠিক আছে। এখন আলুগুলো দিয়ে নেব। তো প্রায় 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিয়েছি চাল ডালগুলো। আর এখন দিয়ে দিব কষানো মাংসগুলো। তো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে পুনরায় 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে সবগুলো একসাথে ভেজে নেব। চাল, ডাল, আলু, মাংস সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 1 থেকে 2 মিনিট সময় সবগুলো একসাথে আমি ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, শরীরে যাতে ছিটে না আসে লক্ষ্য রাখতে হবে। তো আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে ফুল আঁচে না ঢেকে খিচুড়ির ঝোলটা কমে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন না ডেকে ফুল আঁচে খিচুড়ির ঝোলটা কমে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো খিচুড়ির মধ্য থেকে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। খুবই মাখা, মাখা ঝোল আছে। তো এই ঝোলটা এরকমই মাখা, মাখা হতে হবে। এখন সবগুলো চাল, ডাল, মাংস সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে মিডিয়াম থেকেও লো আঁচে প্রায় 15 মিনিট এভাবে রান্না করব। মাংস দিয়ে বোনা খিচুড়ি, সাথে টুনা ফিশের টিকিয়া খুবই ভালো লাগে।
তো আজকে টুনা ফিশের টিকিয়াতে ধনেপাতা না দিয়ে পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারে টুনা ফিশের টিকিয়া খুবই ভালো লাগে। তো এখন টুনা ফিশের টিকিয়াগুলো ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খিচুড়ি থেকে। তো এখন আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে পুনরায় ঢেকে মিডিয়াম থেকেও লো আঁচে 10 মিনিট রান্না করব। তো ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি ঢেকে পুনরায় 10 মিনিট মিডিয়াম থেকেও লো আঁচে রান্না করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। তো খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খিচুড়ি থেকে। আর চাল, ডাল, মাংস, আলু সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো প্রায় রান্না হয়ে গিয়েছে মাংস দিয়ে বোনা খিচুড়ি। এখন খিচুড়ির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 2টো কাঁচামরিচ দিয়ে পুনরায় মিডিয়াম থেকে লো আঁচে 5 মিনিট রান্না করব ঢেকে। এতে হবে কি পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা, কাঁচামরিচের ফ্লেভারটা খিচুড়ির মধ্যে মিশে যাবে। তো সেজন্য এভাবে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করব। মাংস দিয়ে বোনা খিচুড়ি সাধারণত আমি এভাবেই রান্না করে থাকি। খুবই ইয়াম্মি লাগছে দেখতে। তো এখন আমি ঢেকে দেব। আর এর মধ্যে টুনা ফিশের টিকিয়াগুলোও ভেজে নিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারে টুনা ফিশের টিকিয়া খুবই ভালো লাগে। আর টুনা ফিশের টিকিয়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ফিরে আসছি প্রায় 5 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। রান্না হয়ে গেল খুবই মজাদার মাংস দিয়ে বোনা খিচুড়ি। চুলার আঁচটা এখন বন্ধ করে দেব। তো চাল, ডাল, মাংস, আলু সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। খুবই মাখানো হয়েছে। খুবই ইয়াম্মি লাগছে দেখতে, খেতে তো খুবই ভালো লাগে। আজকে আমি মাংস দিয়ে বোনা খিচুড়িটা রান্না করেছি। তবে ডিম দিয়ে সবজি খিচুড়িও খুবই ভালো লাগে। তো ডিম দিয়ে সবজি খিচুড়ির একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। সেটা চাইলেও দেখে নিতে পারেন। ডিম দিয়ে সবজি খিচুড়ি খুবই ভালো লাগে এবং ঝটপট খুব সহজেই রান্না করা যায়। মাংস দিয়ে বোনা খিচুড়িটা খুবই মাখানো হয়েছে। সবগুলো উপকরণ খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। চাল, ডাল, পানির পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে খিচুড়িটা খুব ভালোভাবে রান্না হয় এবং খেতেও খুবই ভালো লাগে। মাংস দিয়ে বোনা খিচুড়ি, সাথে টুনা ফিশের টিকিয়া ভালো লাগে। সাথে লেবু আর পেঁয়াজ হলে খুব ভালো লাগে এবং তার সাথে বিভিন্ন আইটেমের কিছু আচার হলে আরও বেশি ভালো লাগে। মাংস দিয়ে বোনা খিচুড়ি সাধারণত আমি এভাবেই রান্না করে থাকি। খেতে খুবই ভালো লাগে। আর আমার এই মাংস দিয়ে বোনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগে। আর এখানে বেশ কিছু আইটেমের আচার নিয়েছি খিচুড়ির সাথে খাবো। এই আচারগুলো আমি বাড়িতেই বানিয়েছি এবং অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। এই আচারের রেসিপিগুলো আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি খিচুড়ির সাথে মরিচ, ঝুরি আমের আচারটা নিয়ে নেব। খুবই ভালো লাগে খিচুড়ির সাথে মরিচ, ঝুরি আমের আচারটা খেতে। খুবই ইয়াম্মি লাগছে। খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে শুকনা মরিচের শুকনা ঝুরি আচার। তো আমি খিচুড়ির সাথে শুকনা মরিচের ঝুরি পেস্ট আচারটা দিয়েই খিচুড়িটা খাবো। খুবই অসাধারণ লাগছে দেখতে, খেতেও খুবই ভালো লাগে। আর খুব সহজেই তেলের মধ্যে মাছ সংরক্ষণ করে রাখা যায়। আমি টুনা ফিশ তেলের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম। সেই সংরক্ষিত টুনা ফিশ দিয়েই টুনা ফিশের টিকিয়াটা করেছি। তো খুব সহজেই তেলের মধ্যে মাছ সংরক্ষণ করে রাখা যায় সেই একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। সেটাও চাইলে দেখে নিতে পারেন। 3 রকম মাছ দিয়ে মাছ সংরক্ষণ রেসিপিটা করেছি। তো এই মাছগুলো বিভিন্নভাবে রান্নার কাজে ব্যবহার করা যায়। এমনিতেও খাওয়া যায়, টিকিয়া বানানো যায়, বিভিন্নভাবেই খাওয়া যায়। তো আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। পরিশেষে এটাই বলবো, মাংস দিয়ে বোনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি, বেশি লাইক ও শেয়ার করবেন যাতে সবাই খুব সহজেই মাংস দিয়ে বোনা খিচুড়ির রেসিপিটা পেয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।